নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবনবিজ্ঞান বিষয়ের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 345 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল দিনহাটা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো অপশান এতে পিজিএ। 2 নম্বর ক্রেবস চক্রের অপর নাম অপশান বিতে টিসিএ চক্র। 3 নম্বর পিত্ত নির্গত হয় অপশান ডিতে যকৃৎ থেকে। 4 নম্বরে যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো অপশান ডিতে ইউসিনোফিল। এবং 5 দাগে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার সাহায্য করে অপশান এর উত্তরটা ঠিক। বিভাগ ক্ষয়ের 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এতে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রথমে রয়েছে প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়, অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়, অ্যামিনো অ্যাসিড। 2 নম্বরে রয়েছে ক্লোরোফিল রঞ্জকে প্রধানত ড্যাশ ধাতু বর্তমান, ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান। তার বি দাগে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দেয় যে কোনো দুটি। প্রথমে হচ্ছে জলের আলোক বিশ্লেষণকে কি বলে? ফটোলাইসিস। কি বলে? ফটোলাইসিস। 2 নম্বরে অগ্নাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লেখো। ট্রিপসিন। তারপরে রয়েছে 3 নম্বরে ফোটন কণার কাজ কি? সক্রিয় করে, ক্লোরোফিলকে উত্তেজিত ও সক্রিয় করে। ক্লোরোফিলকে উত্তেজিত ও সক্রিয় করে। 4 নম্বরে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে উৎপন্ন হয়। সি দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করে যে কোনো দুটি। প্রথমে হচ্ছে আরসুলার দেহে বদ্ধ সম্বন্ধ দেখা যায়, মিথ্যা। 2 নম্বরে এস এ নোটকে হৃৎপিণ্ডের পেসমেকার বলে, সত্য। 3 নম্বরে যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে টাইপ 1 ডায়াবেটিস বলে, মিথ্যা। ডি দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ক্রেবস চক্র, মাইটোকন্ড্রিয়া, অন্ধকার দশা, ব্ল্যাকম্যান বিক্রিয়া, পতঙ্গভোগ পুষ্টি, ড্রসেরা, সমসংযোগ অসম সংযোগ, রসের উৎস্রোত। 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো দুটি, যে কোনো 5টি। প্রথমে রয়েছে মানবদের 2টি অতিরিক্ত রেচনাঙ্গের নাম লেখো। বৃক্ক ও ফুসফুস। 2 নম্বরে মানুষের কতবার দাঁত ওঠে? 2বার। মানুষের স্থায়ী দন্ত সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। আচ্ছা, তোমাদের পৃষ্ঠা নম্বর 323 পৃষ্ঠা নম্বর নাও মিলতে পারে, তোমরা একটু আগে পিছিয়ে দেখে নাও। পৃষ্ঠার আগে পিছিয়ে আছে, দেখে নেবে একটু। এই যে মানুষের দন্ত সংকেত বা দন্ত সূত্র, রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 3 নম্বরে দেখো ধূমপানের ফলে সৃষ্ট 2টি রোগের নাম লেখো। হাঁপানি এবং এমফাইসেমা। 4 নম্বরে অভিশ্রবণের 2টি গুরুত্ব লেখো। উত্তরটি দেখো, অভিশ্রবণের গুরুত্ব তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 5 দাগে একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চন বিরোধী পদার্থের নাম লেখো। আচ্ছা, একটি প্রাকৃতিক হচ্ছে হেপারিন আর কৃত্রিম হচ্ছে ইডিটিএ। তারপরে 6 দাগে রয়েছে কপ্রোফ্যাগি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো, এই এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 7 নম্বরে হলোফাইটিক পুষ্টি ও হলোজৈবিক পুষ্টির মধ্যে যে কোনো 2টি পার্থক্য লেখো। দেখো 3টি পার্থক্য রয়েছে, তোমরা যে কোনো 2টি লিখে নেবে ভালোভাবে। বিভাগ ঘয়ের 4 দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে মানুষের শ্বসন কৌশলের পর্যায় 2টি বর্ণনা করো।
লক্ষ্য করো তোমরা, প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি তোমাদের। রায়ের মার্টিনের সহায়িকা বই থেকে প্রথমে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লেখার পরে যে শোষণ কৌশল, আবার এখান থেকে শুরু করবে তোমরা যে প্রশ্বাস নিঃশ্বাস কৌশল প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস। এই যে আবার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রা ও পাতার গঠন কীভাবে সম্পর্কিত, উত্তরটি লক্ষ্য করো। এই যে তাপমাত্রা এখান থেকে শুরু করে এতটা লিখবে তাপমাত্রার জন্য, তারপরে পাতার গঠন, এই যে বা পত্রফলকের গঠন, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ধমনী ও শিরার মধ্যে 3টি পার্থক্য লেখো, উত্তরটি দেখো। ধমনী ও শিরার মধ্যে পার্থক্য দেখে নাও। মোট এখানে 10টি পার্থক্য দেখালাম। রায়ের মার্টিনের সহায়িকা বই থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। রক্ততঞ্চনের 2টি তাৎপর্য উল্লেখ করো। যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। 3টি তাৎপর্য দেওয়া হচ্ছে, যে কোনো 2টি লিখবে তোমরা। 2 নম্বরে রয়েছে মানুষের পৌষ্টিক তন্ত্রের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, উত্তরটি লক্ষ্য করো তোমরা। এর থেকে ছোটো হচ্ছে না, তোমরা দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা একটু দেখে ছোটো দেখবে, তখন দেখিয়ে দিচ্ছি, দাঁড়া একবারে দেখে নাও। অথবাতে রয়েছে মানুষের হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, উত্তরটি দেখাচ্ছি তোমাদের উত্তরটি। উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বরে রয়েছে অবাধ শ্বসন ও সবাধ শ্বসনের 3টি পার্থক্য লেখো, উত্তরটি লক্ষ্য করো তোমরা। দেখাচ্ছি তোমাদের রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে। সন্ধানের 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো, দেখো তোমরা। কোল সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব বা ব্যবহারিক গুরুত্ব, আর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধানের ব্যবহারিক গুরুত্ব। অথবা সালোক সংশ্লেষের বিক্রিয়াটি লেখো, এই সমীকরণ বা বিক্রিয়াটি লক্ষ্য করে সালোক সংশ্লেষের। এই যে এখান থেকে শুরু করে এতটা মতো লিখবে। সালোক সংশ্লেষের আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে 3টি পার্থক্য লেখো, 21 নম্বর পেজে রয়েছে। এই যে আলোক দশা এবং অন্ধকার দশার পার্থক্য লক্ষ্য করো তোমরা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।